রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম হলো সার্ভেয়ার বা ড্রাফটম্যান কাম এরিয়া এস্টিমেটর। সময় ছিল 90 মিনিট, পূর্ণ মান ছিল হলো 100। 1 নম্বর ছিল হলো সন্ধি বিচ্ছেদ করুন। পবিত্র প যোগ ইত্র, অন্বেষণ অনুযোগ এষণ, মতৈক্য মত যোগ ঐক্য, ততোধিক এর সন্ধি বিচ্ছেদ হবে তত যোগ অধিক, প্রত্যুষ প্রতি যোগ উষ। নিচের বানানগুলো শুদ্ধ করুন। শিরচ্ছেদ, শিরচ্ছেদ বানানে তালবস্যয় ছ হবে শিরচ্ছেদ। গীতাঞ্জলি গয় দীর্ঘিকার তয়কা বর্গজয় ইয় লয় রস্যি। গীতাঞ্জলি বানানে গয় দীর্ঘিকার এবং লয় রস্যিকার মনে রাখবেন। বিভীষিকা বয়রস্যি ভয় দীর্ঘি মূর্ধন্য রস্যি কয়কা বিভীষিকা। মুমূর্ষু মরস্যু ময় দীর্ঘ মূর্ধন্য রে প্রস্যু মুমূর্ষু। বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বানানে দুইটাই দীর্ঘিকার হয়। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। আমরণ মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। তেমাতা তেমাতার সমাহার দ্বিগু সমাস। মধুমাখা মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বীপ দুই দিকে অবজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ উপমিত কর্মধারায়। নিম্নরেখ শব্দগুলোর কারক নির্ণয় করুন। মেঘ থেকে বৃষ্টি পড়ে, এখানে মেঘ হলো অপাদান কারক। তিলে তৈল আছে, তিলে হলো অধিকরণ কারক, কারণ এখানে তিলের মধ্যে বোঝাচ্ছে অবস্থান বা স্থান বোঝাচ্ছে। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার হলো কর্মকারক। ছেলেরা ফুটবল খেলছে, এখানে ছেলেরা হলো কর্তৃকারক। সৎপাত্রে কন্যা দান করো, এখানে সৎপাত্রে হলো সম্প্রদান কারক। 5 নম্বর হলো বাক্য সংকোচন করুন। সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। যার অন্য উপায় নেই, এক কথায় হবে অনন্য পায়। আপনাকে যে পণ্ডিত মনে করে, এক কথায় হবে পণ্ডিত মন্য। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় হবে ভূতপূর্ব। মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উই শুড অ্যাভয়েড বাই দ্য ল, এখানে আমাদের আইন মেনে চলা উচিত। মমতাজ ওয়াজ ম্যারিড টু শাহজাহান, মমতাজ শাহজাহানকে বিয়ে করেছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য মিটিং, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, মিটিংয়ে অনুপস্থিত ছিল। ইউ ড্যাশ বেটার গো নাও, ইউ হ্যাড বেটার গো নাও। আই অ্যাম অ্যাসামড ড্যাশ হিম কন্ডাক্ট, এনে অ্যাসামড অফ মানে হলো আমি তার আচরণে লজ্জিত। আই অ্যাম ক্যাপাবল অফ ডুইং ইট, আমি এটা করতে সক্ষম। আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইয়োর পারফরমেন্স, এখানে হবে কনফিডেন্ট অফ। এখানে আত্মবিশ্বাসী বোঝাচ্ছে এই কাজকর্মে বা এই কাজে কি তুমি আত্মবিশ্বাসী। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এর সঠিক রূপ হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। এভরিবডি হ্যাভ গান দেয়ার, এখানে এভরিবডির পরে ভার্ব সিঙ্গুলার হয়, যার কারণে এখানে হ্যাজ হবে। অন অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, এখানে অন হলো সাবজেক্ট, যার কারণে ভার্ব সিঙ্গুলার হবে, এখানে ইজ হবে। ইজ এ লয়ার। স্টারডে হি হ্যাজ গান হোম, এখানে হ্যাজের জায়গায় হবে হি ওয়েন্ট হোম, গতকাল সে বাড়ি গিয়েছিল। দিস ইজ অ্যান ইউনিক কেস, এখানে ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে, যার কারণে এখানে এ হবে, এ ইউনিক কেস। উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর, উড ইউ মাইন্ড এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যার কারণে এখানে ক্লোজিং
দ্য ডোর হবে, টু ইনফিনিটিভ হবে না। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স। গত রাতে তার ঘুম ভালো হয়েছে। হি স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। প্রয়োজন আইন মানে না, নেসেসিটি নোস নো ল। তিনি LLM পাস। হি ইজ অ্যান LLM। আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাভ বা আই কুড নট হেল্প লাফিং। আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। আই প্রেফার রিডিং টু রাইটিং। সে 5 বছর যাবৎ এখানে বাস করছে। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স। অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। হেয়ার রিডিং ইজ জিরান্ড। এটি হলো নাউনের মতো কাজ করেছে, যার কারণে এটি জিরান্ড হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ। নলেজ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউথ। মাউথ হলো ওরাল। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফুলিশ। ফুল। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ওয়ার্ড বিগ। বিগেস্ট। ট্যাক্সের অ্যাডজেক্টিভ ফর্ম হবে ট্যাক্সেবল। সংজ্ঞা লিখতে হবে বাটা দাগ কি, মৌজমিলি কি, সিট কি। ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত 5টি যন্ত্রপাতির নাম লিখুন। নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কী কী, এগুলো নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এগুলো হলো টেকনিক্যাল প্রশ্ন, নিজেই সমাধান করে নেবেন। একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। উত্তর হবে 2522। একটি সমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে অর্ধ পরিসীমা 48 আর ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 336। 15 নম্বর। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এখানে ছাত্র সংখ্যা 1 জন ধরে করা হয়েছে, ছাত্র সংখ্যা হবে 60 জন। বেঞ্চ ধরেও অঙ্কটি করা যাবে। সাধারণ জ্ঞান অংশের সমাধান। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5ই জুন। কোথায় দিন রাত্রি সমান হয়? নিরক্ষরেখায়। বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ। দৈর্ঘ্য হলো 6.15 কিলোমিটার, প্রস্থ হলো 18.10 মিটার। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? উত্তর হবে ভুটান। পদ্মা নদীর মাঝি এর রচয়িতাকে? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়। আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি, উক্তিটি হলো ফিদেল কাস্ত্রো। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি ও কী কী? উত্তর হবে 4টি। স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কী কী? উত্তর হবে 4টি। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম, এর দৈর্ঘ্য? উত্তর হবে কক্সবাজার সমুদ্র সৈকত, এর দৈর্ঘ্য হলো 120 কিলোমিটার। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীকে? উত্তর হবে অমর্ত্য সেন। জেপিএস ও জিআইএস এর পূর্ণরূপ কি?
জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিআইএস হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? এডিস মশা। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? উত্তর হবে ভারত ও মায়ানমার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা, ঈশ্বরদী। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায়? জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিশীথ সূর্যের দেশ কোনটি? উত্তর হবে নরওয়ে। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটি 12ই মে 2018 সালে উৎক্ষেপণ করা হয়। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।